সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিমের দাজ্জাল সম্পর্কে আলোচনা চলছিল। এক নাম্বার বিষয় হলো, দাজ্জালের নাম হলো আব্দুর রহমান। তাহলে আপনি আব্দুর রহমান দ্বারা আপনি বুঝতে পারছেন দাজ্জাল প্রথম অবস্থায় মুসলিম ছিল। ২ নাম্বার বিষয় হলো, দাজ্জাল এবং মোহাম্মদ কাসিমের একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় দাজ্জাল উত্তীর্ণ হন, অর্থাৎ আব্দুর রহমান যে আছে তিনি উত্তীর্ণ হন। এবং সেই পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হন তাহলে বুঝতে হবে তিনি একজন বড় ধরনের জ্ঞানী মেধাবী একজন ব্যক্তি। তিনি অনেক কিছুই জানেন, ইসলামের সব কিছুই জানেন এবং তিনি অনেক পাওয়ারফুল। তাহলে সেই পরীক্ষায় যেহেতু তিনি উত্তীর্ণ হয়েছেন, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাওয়ার দান করেন, অর্থাৎ তাকে কয়েকটা পাওয়ার দেন। তো তাহলে বোঝা যাচ্ছে যে তার মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা থাকবে, অর্থাৎ জাদুর পাওয়ারের মতো কিছু একটা থাকবে। আমরা জানি না এটা কোন ধরনের পাওয়ার, কিন্তু বোঝা যায় আর কি, কিছু একটা টেকনোলজি থাকবে। এবং এখানে আরেকটা বিষয় বোঝা যাচ্ছে যে তিনি অনেক পাওয়ারফুল হবেন। হ্যাঁ, আর ৩ নাম্বার যে বিষয়টা হলো, সেখানে মোহাম্মদ কাসিম সেই পরীক্ষায় ফেল করেন এবং পরীক্ষায় ফেল করার কারণে কিন্তু আব্দুর রহমান অর্থাৎ দাজ্জাল মোহাম্মদ কাসিমকে কি বলেন, সেটা হলো তাকে হিংসা করেন এবং তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। হ্যাঁ, তাকে নিয়ে উপহাস করেন এবং যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কিন্তু পছন্দ করেন না। এবং সেই মনোনীত যে আব্দুর রহমানকে যে আল্লাহ প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয় যে মনোনীত করেছিলেন, সেটা তিনি ক্যান্সেল করেন। ক্যান্সেল করে তিনি কি করেন, মোহাম্মদ কাসিমকে তিনি মনোনীত করেন। কারণ কাসিমের মধ্যে ছিল হলো কোমলতা, হ্যাঁ, উদারতা, এবং তিনি প্রকৃত ঈমানদার সেটাই বুঝাচ্ছে এবং আল্লাহর এই নরম স্বভাবের লোককে পছন্দ করেন। মোহাম্মদ কাসিমের যদিও তিনি টেস্টে হেরে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই মনোনীত করেছেন। কারণ দাজ্জাল একটা অহংকারী ব্যক্তি এবং অহংকারী ব্যক্তির দ্বারাই কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হয় না। তাই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে নির্বাচন করেন নাই, আব্দুর রহমানকে নির্বাচিত করেন নাই। আপনাদেরকে আরও আগেও বলি যে আব্দুর রহমান মানেই হলো দাজ্জাল, ওর প্রকৃত নাম হলো আব্দুর রহমান। তো মোহাম্মদ কাসিমকে তিনি পছন্দ করেন এবং মোহাম্মদ কাসিমকে তিনি মনোনীত করেন। ৪ নাম্বার যে বিষয়টা হলো, সেটা হলো মোহাম্মদ কাসিম দাজ্জাল তো উত্তীর্ণ হয়েছিল পরীক্ষায়। তো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তো তিনি তো পুরস্কার নিয়ে গেছেন, তাহলে কাসিমকে কি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাসিমকে নূর দান করবেন। তো এটা আর এক ধরনের পাওয়ার। তো এই যে কাসিমের যে পাওয়ার এবং দাজ্জালের যে পাওয়ার, এই ২ পাওয়ারের মধ্যে কিন্তু অনেক বড় ধরনের ব্যাটেল হবে, মানে যুদ্ধ হবে। সেই যুদ্ধে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন যে কাসিমের। তো কাসিমে জিতবে, অর্থাৎ ইমাম মাহাদি জিতবে। তো এই যুদ্ধে ইমাম মাহাদিই জিতবে, কারণ দাজ্জাল পরাজিত হবে। আপনারা জানেন, এর আগেও জানেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। এগুলো বিষয়ে অনেক কিছুই জানেন আপনারা, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো মোহাম্মদ কাসিমের এই স্বপ্ন দ্বারা এটাই বোঝানো যায় যে আব্দুর রহমান অর্থাৎ মুসলিম, সে মুসলিম হয়েই কিন্তু মুসলিমদেরকে ধোঁকা দিবেন এবং তার কাছে অনেক পাওয়ার থাকবে এবং এই পাওয়ারের কারণে তিনি অনেক মুজেজা দেখাবেন, যার কারণে অনেক লোক পথভ্রষ্ট হবে এবং তার ঈমান আনবে। ঠিক আছে, এভাবেই কিন্তু মানুষকে ধোঁকা দিবেন। পাওয়ার ছাড়া তো আপনার দাজ্জালকে কেউ স্বীকারই করবে না, যারা বেঈমান কাফের। হ্যাঁ, এরা তো কখনোই তার পাওয়ার ছাড়া কখনোই তাকে স্বীকার করবে না, তাই তার পাওয়ার থাকবে। আর এই পাওয়ার দিয়েই কিন্তু তিনি গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তো এটাই হলো বিষয়। মোহাম্মদ কাসিমের এই স্বপ্নগুলো আপনারা বেশি বেশি পড়বেন। দাজ্জাল এবং মোহাম্মদ কাসিমের যে টেস্ট অর্থাৎ পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার বিষয়টা আপনারা জানবেন। এবং দাজ্জাল যে একজন মুসলিম ব্যক্তি ছিলেন এবং মুসলিম থেকেই যে তিনি কাফের হবেন, এটা কিন্তু প্রমাণিত হয় এই স্বপ্ন দ্বারা। দাজ্জাল যে একজন পাওয়ারফুল ব্যক্তি, সেটাও প্রমাণিত হয় এই স্বপ্ন দ্বারা।
এবং দাজ্জালের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন, এটাও প্রমাণিত হয়। এবং দাজ্জাল যে আসবেন এবং তিনি যে এই বিশ্বকে শাসন করার চেষ্টা করবেন, এটাও সত্য। তো আপনারা বেশি বেশি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো নিয়ে গবেষণা করবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।